এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মনে করো ধীরে ধীরে মনে করো। ডালি, অদিতি, তোমার মনে আছে অদিতি, আমি বলেছিলাম মেয়ে হলে নাম রাখবো সীমন্তিনী। হ্যাঁ, তুমি বলেছিলে যে আদ্যিকালের নাম মোটেই ভালো লাগবে না। মনে পড়ছে তোমার অদিতি? এই অদিতি, তুমি ওই বিয়ের পর না আমাকে একবার বলেছিলে যে সমুদ্রে নিয়ে যেতে। আমি বলেছিলাম যে না, পাহাড় যাব। মনে পড়ছে তোমার? আমি নিজের জন্য তোমার কাছে কোনো কিছু চাইনি ঠাকুর, কিন্তু যারা আমার জন্য এত কিছু করেছে তাদের তুমি ভালো করে দাও। আমি তোমার মাকে চিনি না, কিন্তু যাকে টাকার জন্য মা বলে ডেকেছি সে সত্যিই ভালো, আর আমার বুড়ো বাবাও আমি অনেক ভালোবাসি। ওদের প্রেম মনে হচ্ছে যেন আমি সত্যি আমার নিজের পরিবারকে আবার নতুন করে খুঁজে পেয়েছি। আমার মাথা সোনামে আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তুমি এদিকে এসো। আমি পারছি, আমার খুব কষ্ট হচ্ছে। ডালি, ওনার নার্ভ উত্তেজিত হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে তো আমি ওখানে নেই। তুমি মেডিসিন কি করে পাবে? দেখুন, আমার কাছে একটা উপায় আছে। আপনি যদি পারমিশন দেন আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আমি এই দাতব্য চিকিৎসালয়ের একজন ডক্টর। ওকে ডাক্তার, আপনার কাছে যা মেডিসিন আছে আপনি দিন, কোনো প্রবলেম হবে না। ওকে, এক মিনিট। খাইয়ে দাও ডালি। মামনি এনো এনো, এটা না জলটা খাও। ডালি, এটাই কিন্তু খুব ভাইটাল সময়। অদিতিকে সবকিছু মনে করাবার চেষ্টা করো, ওকে প্রশ্ন করো যে ও কে, তোমরা কে, ওর আর কি কি মনে আছে। হ্যাঁ অদিতি, 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 আমি সঞ্জয়। অদিতি, অদিতি, আমার কথা তোমার মনে পড়ছে অদিতি? না 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 না, মামুনি মামুনি মামুনি, তুমি একবার মনে করার চেষ্টা করো না। মুখার্জি বাড়িতে আমরা সবাই তো একসাথে থাকতাম, বলো আমরা কত আনন্দ করতাম বলো তো। আচ্ছা তোমার মনে পড়ছে কারা কারা থাকতাম আমরা? একবার মনে করার চেষ্টা করো মামুনি, তুমি পারবে। একবার মনে করার চেষ্টা করো। ডালিকে তাতে অসুবিধের কি আছে? থাকতাম অনেকে অনেকে থাকতাম আমরা, তুই, আমি, দাদা, বৌদি, সঞ্চিতা দি, ঝুম, বৌদির ভাইরা। তোমার মনে আছে অদিতি? তোমার মনে আছে আমাদের কিভাবে বিয়ে হয়েছিল? পালিয়ে, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম তোমাকে সঞ্জয়। তারপর আমি যখন অন্তঃসত্ত্বা হলাম তখন তখন সঞ্জয় নিয়ে গেছিল আমাকে দাদার বাড়িতে। সঞ্চিতাদি আর দাদা খুব খুশি হয়েছিল। দেখি হ্যাঁ কর। তারপর যখন তোর মা চলে গেল তখন তখন আমি তোকে পড়াতাম ডালি, তুই আমাকে মামনি বলে ডাকতিস। এই তো মামুনি, সব মনে পড়ে গেছে কাকাই। সব সব ভালো চলছিল, সব খুব খুব ভালো চলছিল। আমরা সবাই খুব আনন্দ করে মিলেমিশে থাকতাম, কিন্তু কিন্তু হঠাৎ তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আমাকে ছেড়ে কেন চলে গেছিলে সঞ্জয়? কোথায় চলে গেছিলে তুমি আমাকে ছেড়ে? আমার সব মনে পড়ে গেছে সঞ্জয়, সব কথা মনে পড়ে গেছে। বিয়ের পরে আমাকে বলা সেই কথাগুলো যেগুলো তুমি গাছতলায় আমাকে বলেছিলে, আমার সব মনে পড়ে গেছে। সব মনে পড়ে গেছে। সত্যি বলতে কি অদিতি, নিজের বলতে আমার কিছুই নেই। না আছে ধনসম্পত্তি, না আছে বিরাট কোনো ব্যাংক ব্যালেন্স, আর ব্যবসার কাছে তো আমি লবডঙ্কা। তাই তো এই ভবঘুরের মতো জীবনটা বেছে নিয়েছি অদিতি। তবে জানো, আমার দাদা কিন্তু খুব বড় লোক, ও পারে সবকিছু সামলে সংসারটা করতে, আমি না। তবে তুমি কিন্তু সব
জেনে বুঝেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছো। মেনে নিয়েছি তো, কারণ তুমি ছাড়া আমার আর কিচ্ছু চাই না যে সঞ্জয়। সেই কারণেই তো আমি আমার বাড়ি ছেড়ে তোমাকে বিয়ে করেছি। কিন্তু এবার তোমাকেও একটা কথা দিতে হবে। কথা দাও, তুমি কোনোদিন আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না, বলো। কোথায় আর যাবো, এই ভবঘুরের জীবনে শান্তির আশ্রয় তো তুমি। সঞ্জয়, সঞ্জয়, তোমার মনে পড়ে ওই গাছতলায়, ওই মন্দিরে আমাদের কত ভালো সময়ের সাক্ষী আছে ওখানে। অদিতি, হঠাৎ এখানে নিয়ে এলে আমাকে? কারণ এই মন্দির থেকেই আমাদের জীবন শুরু হয়েছিল সঞ্জয়। আর এই মন্দিরেই আমি তোমাকে আরো একটা সুখবর দিতে চাই। কি সুখবর? সঞ্জয়, আমাদের দুজনের ছোট্ট পরিবারে আরো এক ছোট্ট সদস্য যোগ হতে চলেছে, যে এসে আমার ভালোবাসায় ভাগ বসাবে আর সারা দিন আদরে আবদারে তোমাকে একেবারে অতিষ্ঠ করে তুলবে। অদিতি, অদিতি, তার মানে আমি বাবা? তুমি সত্যি বলছো অদিতি? তারপর যে তোমরা বাড়ি ফিরে আসবে সেটা কবে ঠিক করেছিলে? সঞ্জয়, এতদিন তো আমরা দুজনে একসাথে অনেক ঝড়ঝাপটা পেরোলাম, কিন্তু এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আমাদের সন্তানকেও তো তার আপনজনদের কাছে ফিরতে হবে, বলো। ঠিক বলেছ অদিতি, আমি কালকে সকালেই তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যাব। দেখো, তোমাকে দেখলে আমাদের বাড়ির লোক খুব খুশি হবে। ভেবেছিলাম নিজেদের বাড়ি ফিরে গিয়ে জীবনটা আবার আমরা নতুন ভাবে শুরু করব, কিন্তু কোনো ইচ্ছে পূরণই হলো না। আর এই সব কিছুর জন্য দায়ী কে দায়ী মামনি? মামনি আমাদেরকে ঘোরো, কে দায়ী বলো? মামনি বলো না, কে দায়ী? তোমার মনে আছে তার কথা? মনে আছে ডালি, মনে আছে। এই সব কিছুর জন্য দায়ী আর কেউ নয়, দায়ী আমার নিজের দিদি মালবিকা। আমার জীবন থেকে সর্বস্ব কেড়ে নিয়েছে। সে আর কেউ নয়, আমার নিজের দিদি মালবিকা দেব বর্মন। আমার মনে পড়ে গেছে, আমার মনে পড়ে গেছে সোনামি, আমার সব কিছু মনে পড়ে গেছে। আচ্ছা মামনি, তোমার কি মনে আছে সেদিন ঠিক কি কি ঘটেছিল? মনে আছে সোনামি, মনে আছে, আমার সব মনে পড়ে গেছে। সেদিন দিদিকে আমি দিদি অদিতি আমি বিয়ে করেছি। কি বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? আর সেদিন দিদিকে ফোনে পাইনি আমি, তবে পরে সঞ্চিতাদির ফোন থেকে আমি দিদিকে ফোন করেছি।